হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে কালীবাউস মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে মশলাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। আমি আগে বেছে নিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা উপর থেকে বেশি উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি ভেজে নিয়ে আমি কাঁচাই কষিয়ে রান্না করতেছি। তবে খুব খেতে মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানোটা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেব একটু নেড়ে ছেড়ে দিয়ে। অনেক সুন্দর কষানো হয়েছে দেখুন। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। নিয়ে আমি সবজিগুলোকেও কষিয়ে নেব ভালো করে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে কমেন্ট লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ পাবো। আমি এখন সবজিটাকে নেড়ে ছেড়ে এখন কষিয়ে নেব। সবজিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আসলে যত কষানোটা ভালো হয় ততই রান্নাটা মজা হয়। আমি সবজিগুলোকেও কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এখন বলক এসে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব ফলো করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ করে দেন, আর একটা করে লাইক দেন। আপনাদের লাইকের অনেক দাম আমার কাছে, অনেক মূল্যবান, তাই একটা করে লাইক দেন প্লিজ। আপনারা যদি একটা করে লাইক দেন আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে, তাই প্লিজ একটা করে লাইক দেন। আর আপনারা জানাবেন কমেন্টে যে রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।